দেহ, আমার যে বিশাল বড় পদের, আমার যে বিশাল বড় সৈন্যবাহিনী, আজ কোন সময় বাংলাদেশকে আক্রমণ করব, আমরা বলি যে তোমরা আসো। যারা আক্রমণ করতে এসেছে এই উপমহাদেশে, কেউ আরব করত অবস্থায় থাকে নাই। পাকিস্তান আক্রমণ করেছে, ব্রিটিশের আক্রমণ করেছে। মুসলমান সংখ্যা কম হইলেও, মুসলমানদের অর্থবিত্ত কম থাকলেও, অস্ত্র না থাকলেও, ইসরায়েল না থাকলেও, মুসলমানের সবচাইতে বড় হচ্ছে ইমান। সেই ইমানের শক্তি দিয়া যদি মুসলমান যদি ডাক দেয়, তাহলে সেই ভারতের মতো রাষ্ট্র কেন, আরো বড় রাষ্ট্র মুসলমানদের সাথে পারবে না। এই জন্য তৌহিদের চিন্তায় উজ্জীবিত হয়ে আমাদেরকে সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। জাতীয় ঐক্যর ডাক আসবে। এদেশের ওলামায়ে কেরাম, এদেশের বুদ্ধিজীবী, এদেশের রাজনীতিবিদ, তারা যদি ঐক্যবদ্ধ হয় ভারতের বিরুদ্ধে, ভারত যদি অগ্রসর হয় আমাদের দেশে, তাহলে তার পরিণতি ভালো হবে না, এটা আমরা জানাই দিই। আফগানিস্তান ছোট রাষ্ট্র, বিশাল বড় অস্ত্রের ভান্ডার, আমেরিকা আফগানিস্তানের সামনে মাথা নত করেছে। মনে করতে হবে আমাদের সামনেও ভারত মাথা নত করবে, যদি ইমান যদি আমাদের ভালো থাকে, তৌহিদ যদি ভালো থাকে, আমরা শিরক থেকে দূরে থাকবো, ইমানকে মজবুত করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ আলী আহসানী সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করছেন। আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা দিতে পারতেছি না পর্যাপ্ত সময়ের জন্য, ওনার কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো সম্মানিত এলাকাবাসী, যারা এখনো আপনারা বাড়িতে আছেন, মেহেরবানি করে সকলেই আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আজকের এই মাহফিল একটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে। আজকের এই মাহফিল আগামীকালকে থাকবে না। এই জন্য যারা বিশেষ করে চোর বাইরের যারা আছি, আমরা কিসমত রসুলপুরে যারা আছি, অনেকে নদীর ওপার থেকে আমরা আসছি, সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা মেহেরবানি করে অতি তাড়াতাড়ি আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আমার মুমিন বান্দার সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, তখন তাদের ঈমান কি করে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে আসছি, যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে ঈমানের নূর আছে, আমরা তারা আসতে পারছি, ঠিক কিনা বলেন? যাদের মধ্যে ঈমানের দুর্বলতা আছে, যাদের মধ্যে ঈমানের ঘাটতি আছে, তারা বাড়িতে বসে আছে, তারা চিন্তা করতেছে যাবো কি যাবো না। তাদের আল্লাহর প্রতি, কোরআনের প্রতি মহব্বত কম, তাদের মহব্বত, তারা শয়তান তাদেরকে আটকে ধরে রেখেছে। এই জন্যই বলবো যে সম্মানিত মা বোন যারা আছেন, ওনাদেরকে আহ্বান থাকবে যে আপনারা পুরুষ যারা বাড়িতে আছে, সকলকে আমাদের মাহফিলের প্যান্ডেলের মধ্যে পাঠিয়ে দিন। আর আমরা যারা এখানে আসছি, ইনশাআল্লাহ সকলেই শেষ পর্যন্ত থাকবো। আমাদের মাহফিলের মেহমান যারা আছে সবাই চলে আসছে, মেহমানদেরকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তরুণ আলেমে দ্বীন হাফেজ সাব্বির আহমদ নাঈম সাহেব, ইমাম ও খতিব দুলাইন জামে মসজিদ কেন্দ্র। হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুজ্ঞাপন করছি। আওয়াজটা শক্ত করো, ঠিক আছে? আওয়াজটা কমাও, একটু কমাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي
له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العظيم সকলে আমার সাথে পড়ি একটু بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যেটা পড়তেছি মনে হয় পড়লে লস ঠিক না নাকি লাভ আছে এটা লাভ থাকলে লাভের মতনই পড়েন জোরে بلغ العلا بكماله كشف التجى بجماله आवाज नहीं حسنت جميع خصاله صلوا عليه وآله ওহে মদিনা বাসী ধন্য তোমাদের জীবন তোমাদের বুকে শুয়ে আছেন দুজাহানের মহাজন বলগল আওলা আওয়াজ দে বলগল আওলা বিকমালিহি كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চোরবোয়াল মৃত হাজী আসফ আলী হাজীবাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই সবার শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম এবং বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে কোরআনের মজলিসে একত্রিত হয়ে আমলের নিয়তে কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দিয়েছেন এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে জুড়ে সরে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের আওয়াজ হবে মুসলমানের আওয়াজ, এটা যেন একেবারে নরমালি একটা আওয়াজ হয়ে গেল। আমরা আবার জুড়ে সরে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই আয়োজকদেরকে মাফ করে দেন, আমিন বলি জুড়ে।
বাড়ির যত মুরব্বিয়ান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। যারা এটার আয়োজন করতেছেন 7 বছর ধরে, আল্লাহ তাআলা তাদের কামাই রোজগারে বরকত দান করেন, সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করেন। আমি 7 বছরের মধ্যে কয় বছর মাহফিল করতেছি এখানে, কাকে বলতে পারবেন? লাগাতারে 5 বছর আসতেছে। যারা এখন পর্যন্ত এই মাহফিলে কেউ মিস দেন নাই, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করে নেন, আমিন বলি। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি এটা সকলের কাছে অপরিচিত নাকি পরিচিত? পরিচিত। আমরা এই দুনিয়াতে থাকবো না, একদিন মারা যাব। এই দুনিয়া থেকে আমাদের অনেক কাছের এবং দূরের আত্মীয় স্বজন কবর দেশে চলে গেছেন, ঠিক না বেটি? মৃত্যুবরণ করেছেন। আমরা জানি আমাদের প্রত্যেকের বাড়িতে মসজিদের ওই পালকিখানা আসবে, ঠিক না বেটি? আমরা জানি আমাদেরকে শেষ গোসলটা বড়ই পাতা দিয়েই করানো হবে। আমরা জানি আমাদের মৃত্যুর পরে কবরে সোয়াল জবাব হবে। কবরের মধ্যে সোয়াল জবাব যদি পারি তো ভালো, নয়তো আমাদের সমস্যা আছে, ঠিক না বেটি? কিন্তু আমরা এটা জানি না যে আমাদের মৃত্যুটা কখন হবে। পৃথিবীর এমন কোনো বাহাদুর নাই যে বলতে পারবে আমার মৃত্যু ওই সময় হবে, ঠিক না বেটি? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। পারবেন? সহ্য করতে পারবেন না? ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব, সবাই, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। অনেকে মসজিদে যায় না, আসে না নাই? কিন্তু মসজিদের দুন্নাত, মসজিদের পালকি তার বাড়িতে অবশ্যই আসবে। মসজিদের ওই পালকি কানা আসবে দারে দারে সবার জানা, ঠিক না বেঠে? মসজিদের ওই পালকি কানা আসবে দারে দারে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে তাও জানা। গোসল শেষে ওই সাদা কাফনে চির বিদায় দিবে তাও জানা। সবাই, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে পাশে, আসবে কি না? মুনকার নাকির আসবে পাশে, সুয়াল করিবে পাশে বসে। না পারিলে ওই সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব, ঠিক না বেঠিক? সকল অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। তাহলে আমরা জানি আমাদের মরতে হবে, ঠিক না বেটি? আমরা জানি কবরের মধ্যে আমাদের যাইতে হবে, কিন্তু পৃথিবীর এমন কোন বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে না যে সে কোন জায়গায় মারা যাবে, কোন তারিখে মারা যাবে, কিভাবে মারা যাবে। পারছে আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। যিনি মারা যাবে সেও জানে না, আর যে আজরাইল তাকে জান কবজ করবে সেও জানে না। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে মৃত্যুটা হয় কেমনে, ঠিক না বেটি?
দ্বিতীয় 1 নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে, প্রথম প্রশ্ন আমরা বুঝে নেই যে আমরা মৃত্যুর তারিখ জানি না, সময় জানি না, কিভাবে মৃত্যু হবে এটা জানি না, তাহলে মৃত্যুটা আসে কেমনে? 2 নাম্বার, ভালো মানুষের মৃত্যু কেমনে হয়? 3 নাম্বার, খারাপ মানুষের মৃত্যু কেমনে হয়? তাহলে আমরা প্রথম আলোচনা কোনটা করব? প্রথম আলোচনা হবে, আমি জানি না যে আমার মৃত্যু কখন হবে। জানি কি? জানি না। কিভাবে হবে? অ্যাক্সিডেন্টে হবে, রাস্তায় শুয়ে হবে, নাকি ট্রেনের তলে পড়ে হবে, নাকি হাসপাতালে হবে, আমি জানি না। কত তারিখে হবে এটাও জানি না। তাহলে মৃত্যুটা আসে কেমনে এটা আমরা একটু বুঝি। মৃত্যু বুঝতে হলে আমাদের জীবন বুঝতে হবে, ঠিক না বেঠিক? যদি আমরা পিছনে গরম না যাই তো আজকে ঠান্ডা অনুভব বুঝতে পারতাম। যারা সব সময় ঠান্ডাতে থাকে, গরম কি জিনিস তারা বুঝবে না। যারা সব সময় গরমে থাকে তারা ঠান্ডা কি জিনিস বুঝবে না। এই জন্য আমাদের আগে জীবন বুঝতে হবে, মানুষের জীবন কেমনে চলে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কেমনে বেঁচে আছেন, আপনি বলবেন হুজুর এই তো মাত্র খাবার খেয়ে আসলাম, আমি জমিনে ফলাইতেছি খাবার আর বাড়িতে এনে খাইতেছি, এবং আমরা মাটির নিচ থেকে ট্যাঙ্কির মোটরের মাধ্যমে ট্যাঙ্কিতে পানি আসে, ওইটার মাধ্যমে পানি খাইতেছি, ডাক্তারের মাধ্যমে আমরা চিকিৎসা গ্রহণ করতেছি। এটাই তো আমাদের বাহ্যিক দৃষ্টির আলোচনা, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। তোমরা যে খাবার খাইতেছো, তোমরা যে পানি পান করতেছো, তোমরা চিকিৎসা গ্রহণ করতেছো, তোমরা ওই খাবার যে খাইতেছো, পানি যে খাইতেছো, ওই খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ফেরেশতাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি মানুষ হয় বেঈমান হোক হয় ঈমানদার হোক, আমি প্রত্যেকটি মানুষের জন্য ফেরেশতা খাদেম লাগায় রাখছি। অর্থাৎ প্রত্যেকটি মানুষের আঞ্জাম দেওয়ার জন্য, ব্যবস্থা করা দেওয়ার জন্য, সবকিছুর জন্য খিদমত করতেছেন কারা? ফেরেশতারা, ঠিক না বেঠিক? এই ফেরেশতার মাধ্যমে, খিদমতের মাধ্যমে মানুষ খাবার খায়, ফেরেশতাদের মাধ্যমে, খিদমতের মাধ্যমে পানির ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। তাহলে মানুষ কেমনে বেঁচে থাকে? আল্লাহ তাআলা হাজারো ফেরেশতা মানুষের খাদেম হিসাবে লিখিয়ে রেখেছে। আসেন সামনে, পশু পাখি কেমনে বেঁচে থাকে? পশু পাখির কোনো খাদেম নাই, পশু পাখির কোনো খিদমতদার নাই। পশু পাখি বেঁচে থাকে কেমনে? তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলতেছিলাম মানুষ বেঁচে থাকে কেমনে? ফেরেশতা তাদের খিদমত করে। দ্বিতীয়, আপনারা মুরগি, হাঁস, গরু, বাছুর ইত্যাদি আপনারা লালন পালন করেন কিনা? এগুলা কি ফেরেশতারা খিদমত করে না? এগুলা কেমনে বেঁচে থাকে? আল্লাহ তাআলা বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে যত পশু পাখি আছে, সকল পশু পাখি আল্লাহ তাআলার জিকির করে,
আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা হয়। জোরে পড়ে সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর আপনি বলতেছেন পশু পাখি জিকির করে, আপনি কতদিন মুরগি পালছেন? সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আপনারা বলবেন যে কতদিন আপনি মুরগি পালছেন, কতদিন আপনি গরু পালছেন, কতদিন আপনি ছাগল পালছেন। আমরা তো এত বছর ছাগল পালি, এত বছর গরু পালি, কিন্তু আমরা তো এই গরুর মুখ থেকে কোনোদিন আল্লাহ নামের জিকির শুনি নাই। প্রশ্ন আসে কিনা? আসে। এত বছর আমরা মুরগি পাললাম, মহিলারা বলবে আমরা তো কোনোদিন এই মুরগি থেকে কি শুনি নাই? আওয়াজ শুনি নাই, জিকিরের আওয়াজ শুনি নাই। এর অর্থ হলো, উত্তর হলো, আমি যদি এখানে যদি একজনকে উপস্থিত করি চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের একটা মানুষ যদি চট্টগ্রামের ভাষায় এখানে কথা বলে, কে কে বুঝবেন? কয়জনে বুঝবেন? অনেকে বুঝবেন না। এখন চট্টগ্রাম কি আমাদের দেশ না স্বদেশ? আমাদের দেশের একটা অংশ। তারপরে আপনারা কেন বুঝতেছেন না? মানুষ হয়ে মানুষের কথা বুঝতেছেন না। চট্টগ্রামের কথা বুঝেন না তো ইন্ডিয়ার কথা বুঝবেন, ইন্ডিয়ার কথা বুঝবেন না তো চায়নার কথা বুঝবেন, চায়নার কথা বুঝেন না তো আমেরিকার কথা বুঝবেন, আমেরিকার কথা বুঝেন না তো রাশিয়ার কথা বুঝবেন। যেহেতু মানুষ হয়ে মানুষের কথা আপনি বুঝতে পারতেছেন না, তাহলে বোঝা যাচ্ছে আমরা মানুষ হিসাবে অনেক ভাষা নাই বুঝতে পারি, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ হিসাবে আল্লাহ তার সকল মাখলুকের আওয়াজ তারা কি বলতে চাই সব কিছু আল্লাহ তাআলা জানেন। সুতরাং পশু পাখি বেঁচে থাকে কিভাবে? জিকিরের মাধ্যমে। সে জিকির করে আল্লাহ রিজিক বাহির করে। সুবহানাল্লাহ। আমরা কোন কথা বোঝার জন্য এগুলা বলতেছি? আমরা মৃত্যুর তারিখ জানি না, মৃত্যু কিভাবে আসে ওই মৃত্যুর তারিখ জানি না, সময় জানি না, জায়গা জানি না। তাহলে মৃত্যুটা আসে কেমনে, এই কথা বোঝার জন্য আমরা এই কথা বলতেছি। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলতেছেন, আমি যখন দুনিয়া থেকে আকাশের উপরে উঠলাম, সপ্তম আকাশের উপরে একটি শূন্যস্থান আমি যখন পাড়ি দিলাম, ওই শূন্যস্থানের উপরে আমি একটি অফিস দেখতে পেলাম। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এই অফিসটা কার? শূন্যস্থানের উপরে অফিসটা কার? তখন তিনি বললেন, এই অফিসটা হলো হযরতে মিকাইল আলাইহিস সালামের। এখান থেকে তিনি কি করেন? মেঘ বৃষ্টি বর্ষণ করেন। এরপরে আরেকটি শূন্যস্থানের উপরে বললেন, এই অফিসটা কার? বলে ওই অফিসটা হলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার নিয়ে বসে আছেন। এর উপরে আরেকটা অফিস, ওই অফিসটা কার? বলে এটা আমি জিবরাইল আলাইহিস সালামের অফিস। এর উপরে আরেকটা অফিস, ওই জায়গার মধ্যে তিনি দেখলেন ওটা হলো হযরত আজরাইল আলাইহিস সালামের অফিস। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী বলেন, ওই অফিসের মধ্যে আমি দেখতে পেলাম বড় একটা বোর্ড। ওই বোর্ডের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কত মানুষ এসেছে, আসতেছে, আসবে, সকল মানুষের নাম লিস্টে ওই জায়গার মধ্যে আছে। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে গিয়া আজরাইলের আসল আকৃতি সরকারে দু আলম থেকে এসেছেন। সরকারে দু আলম নবী বলেন, আজরাইলের আসল আকৃতি হলো তার হাত 4টা, চেহারা 6টা, তার এইদিকে মুখ, ডানে মুখ, বামে মুখ, সামনে মুখ, পিছনে মুখ, এবং তার সামনে এই 2টা হাত, আরেকটা কান থেকে পিছনে হাত, আরেকটা বুক থেকে সামনে হাত। হাত কয়টা? 4টা হাত, 6টা চেহারা। তাহলে চেহারার সূরত কি খুব সুন্দর নাকি খুব ভয়ঙ্কর? ভয়ঙ্কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার সামনে ওই বোর্ডটা এত ছোট,
যে একটা ছোট্ট বাচ্চা তার সামনে যখন খাবার দেওয়া হয়, তার খাবারের মধ্যে মাছ থাকে, ডিম থাকে, গোস্ত থাকে, ওই ছোট্ট বাচ্চা যতই ছোট হোক তার প্লেট কিন্তু তার থেকে অনেক ছোট, ঠিক না ঠিক? আজরাইলের কাছে ওই জমিনের যত মানুষ আছে ওই জমিনটাকেও আল্লাহ তাআলা এত ছোট করে দিয়েছেন, ছোট্ট বাচ্চা যেমন ভাবে তার প্লেট থেকে একটা মাছ নিতে অসুবিধা হয় না, আজরাইল সারা পৃথিবীর মানুষকে ওই জায়গায় দেখতে অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। এবার আমরা বুঝলাম মানুষ বেঁচে থাকে, ফেরেশতারা তাদের খেজমত করে, পশু পাখি বেঁচে থাকে, জিকির করে, তাদের রিজিক আল্লাহ ব্যবস্থা করে, ঠিক না বেঠিক? এখন আমরা বুঝে নেই যখন খিজমতও নাই তখন আর মানুষও নাই। মেরে ভাই দুস্থ বুজুর্গ, একটি মানুষ যখন 40-এর কাছাকাছি পড়ে যায়, যখন তার মৌতের আর বাকি থাকে কয়দিন? 40 দিন। 40 দিন যখন তার মৃত্যুর আগে সময়টা নির্ধারিত হয়ে যায়, আজরাইলও তখন জানে না কখন তার দুনিয়া থেকে কাকে তুলে নিয়ে আসবে। যখন 40-এ সময়টা পড়ে যায়, যে সমস্ত ফেরেশতারা খাবারের ব্যবস্থা করত, পানির ব্যবস্থা করত, সে দেখে যে ব্যক্তির খেজমত করত ওই ব্যক্তির পানির সংকট হয়ে যাইতেছে। যে ফেরেশতারা দেখতো খাবারের ব্যবস্থা করে 40 দিন যখন চলতেছে, একদিন একদিন করে সামনে আগায়, যত সামনে সময় তার মৃত্যুর দিকে আগাইতেছে ততই তার খাবারের সংকট হয়ে যাইতেছে। 39 দিনের মাথায় আজরাইল আলাইহিস সালামের কাছে ওই ফেরেশতারা গিয়ে সাক্ষাৎ করে, ওই ফেরেশতারা গিয়ে সাক্ষাৎ করে বলে, দুনিয়ার মধ্যে খাবারের অভাব নাই, পানির অভাব নাই, কিন্তু অমুকের ছেলে অমুকের ঘরে কোনো খাবারের অভাব নাই। ধরেন আব্দুল্লাহর মৃত্যু হবে, আব্দুল্লাহর কথা বলে, আব্দুল্লাহর ঘরে খাবারের অভাব নাই, কিন্তু আব্দুল্লাহর নামের পানির অভাব হয়ে যাইতেছে। আজরাইলকে বলে, আব্দুল্লাহ খাবারের অভাব নাই, কিন্তু আব্দুল্লাহর নামের রিজিকের অভাব, ঘরে চাউলের অভাব নাই, ভাতের অভাব নাই, কিন্তু আব্দুল্লাহর নামের রিজিক পাওয়া যায় না। এই কথা বলতেই কিছুক্ষণ পরেই বলছিলাম আজরাইলের সামনে একটা বোর্ড আছে না নাই? এই বোর্ডের মধ্যে যে লোকটার কথা বলতেছে, ফেরেশতারা খেজমতদার ফেরেশতারা যে লোকটার কথা বলতেছে, ওই ব্যক্তিটা যদি নেককার হয় তাহলে তার নামের মধ্যে নূর দিয়া তার চতুর্মুখে, নামের চতুর্মুখে নূর করতে থাকে। সুবহানাল্লাহ। আর যদি লোকটা বদকার হয় তাহলে আগুনের কুলকি ওই নামের চতুর্মুখে ঘুরতে থাকে। তখন আজরাইল বুঝে ফেলে ওর মৌতের সময় এসে গেছে, আর রাত্র মাত্র বাকি আছে। ও মেরে দোস্ত বুজুর্গ, ওই সময় আজরাইল কনফার্ম হয় আগামী কালকে তার মৃত্যু। বুঝতে পারলাম কিনা? মানুষের মৃত্যুটা কেমনে আসে এখন মোটামুটি বুঝতে পারলাম কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, এবার মত তো কোনো সাধারণ বিষয় না। মতের কথা, কবরের কথা বড় মারাত্মক বিষয়। এই জন্যই তো নবীজির বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কাঁদতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমার মা খুব কান্না করতেছে। সরকারে দু আলম নবী গেলেন, বলে, খাদিজা কেন এত কান্না করতেছো? কান্না থামাও। বলে, না, আমি কান্না থামাবো না, 3টি শর্ত যতক্ষণ পর্যন্ত না মানবেন। ও মেরে ভাই দুস্থ বুজুর্গ, তুমি আমার ভিতরে কি এমন আমল ঢুকে গেছে
তুমি আর আমি এমন কি বংশের আর কত বড় মুহাদ্দিস মুহাক্কিক হয়ে গেলাম যে আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ হয় না? এমন আছে না নাই? আমাদের ভিতরে কবরের কথা স্মরণ হয় না, অথচ খাদিজা তার জিন্দেগি বরবাদ করে দিয়েছে। তার জিন্দেগি বরবাদ করে নাই, বরং জিন্দেগির সকল টাকা পয়সা ধন দৌলত দিনের জন্য দিয়ে দিছে। তারপরে ওই খাদিজার ভিতরে ভয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যতক্ষণ পর্যন্ত আমার 3টি শর্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আমি কান্না থামাবো না। সরকারে তো আলম নবী বলে, কোন 3টা শর্ত বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, 1 নাম্বার শর্ত, কবরের মধ্যে আমার খুব ভয় লাগে। না জানি কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। এই জন্য তো হযরত উসমান কবর দেখলে এমন কান্না করতেন, আর কোনো বিষয় নিয়ে এমন কান্না করতেন না। হযরত খাদিজা বলে, নবী আপনার কাছে আমার 1 নাম্বার প্রস্তাব হলো, আপনি আমার মৃত্যুর পরে আপনার জুব্বা মুবারক দিয়ে কবর দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমার ভিতরে আত্মবিশ্বাস আছে, সরকারে দু আলম নবীর জুব্বা যার গায়ে থাকবে জাহান্নামের কোন আগুন তার শরীরে স্পর্শ করতে পারবে না। 2 নাম্বার, যখন কবরে রাখবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কবর দিয়ে তো আমার আপন মানুষগুলাই দুনিয়া আমার থেকে পৃথক হয়ে যাবে। ও মেরে দুস্থ বুজুর্গ, তোমাদের পায়ে হাত রেখে বলি, 70-80 বছর হয়ে গেছে, যে সংসারের জন্য জীবন কাটিয়ে দিলা, ওই সংসারকে নিয়ে একবার চিন্তা করো। তোমার পিতাও এই সংসার করতো, এখন সংসার ছেড়ে কবরে আছে না নাই? নিজের মেধা দিয়ে চিন্তা করো, তুমিও তো কত মানুষকে নিজের হাতে কবরে শোয়াইলা, তুমিও তো কত মানুষের জানাজায় শরীক হইলা। এমনকি একটা দিন আসবে না মানুষ তোমার জানাজায় শরীক হবে। এমনকি একটা দিন আসবে না যেদিন তোমার দুনিয়া থেকে চলে যাইতে হবে। ও মেরে দুস্থ বুজুর্গ, কত বাদর, কত শক্তিশালী মানুষ, হঠাৎ করে শুনি স্ট্রোক করে গাড়ির তলে পড়ে বিভিন্ন জায়গায় হঠাৎ করে মৃত্যু হয়ে যাইতেছে, ঠিক না বেশি? তাহলে তোমাদের ভিতরে কি ভয় নাই? তুমি কি নিয়ে কবরের দিকে রওনা করছো? আমার উদ্দেশ্য হইল মত নিয়ে আলোচনা করা। আমি বলতেছিলাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাকে কবরে রেখে যখন সকলেই চলে যাবে, ও পয়গম্বর, আমার প্রাণের স্বামী, তখন আপনি মুহাম্মদ আরবি স্বয়ং আমার কবরের সওয়াল জবাবগুলা দিয়ে দিয়ে। আল্লাহু আকবার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দাফন হয়ে গেছে, সকলেই চলে গেছে, সকলেই চলে গেছে। সরকার দু আলম নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? বলে, আমার খাদিজার সাথে 3টা শর্ত আমি মেনে নিয়েছিলাম। 1 নাম্বার শর্ত, আমি আমার জুব্বা মুবারক দিয়ে তাকে দাফন করলাম। 2 নাম্বার, তার জন্য দোয়া করতেছি। 3 নাম্বার, খোদার কসম, যতক্ষণ পর্যন্ত খাদিজার সওয়াল জবাব হবে না আমি কবর থেকে সরব না। জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, খাদিজার জবাব আমার সরকার দিবে না, আমি স্বয়ং আল্লাহ, আমি খাদিজার জবাব দিব। চলে পড়েন না আল্লাহ আল্লাহ। ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, মত হবে নিশ্চিত জানতেছেন, কি ব্যবস্থা নিছেন?
বলতেছিলাম নেককারের মত একরকম হবে, বদকারের মত একরকম হবে। নেককার যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বলবে, আলাল মাউত, আমি হলাম মউত। তখন বলবে, মাল মাউত, কিসের মউত, কে মউত? সে কি মিথ্যা বলতেছে না সত্য? সত্য। এই জন্যই তো গড়ে মানুষ বড়া থাকে, কেউ বলে বাবা, কেউ বলে দাদা, কেউ বলে চাচা, কেউ দিকে ছায়া দেখে না। কারণ ওনার কালেকশন তো দুনিয়ায় নাই, ওনার কালেকশন হয়ে গেছে আখিরাতে, ঠিক না বেটি? এই জন্য তুমি দেখতেছো তোমার পিতা তোমার দিকে ছায়া আছে, কিন্তু না, তোমার দিকে ছায়া থাকে নাই। তার সাথে ফেরেশতার কথা গোপন চলতেছে, এটা কোনো সাধারণ বিষয় না। ওই সময় শুয়ে তাকে জিজ্ঞাসা করে, আলাল মত, আমি মত। সে বলে, মাল মত, কিসের মত, কি মত আমি চিনি না। এটাই সত্যি, কারণ আজরাইলকে যে দেখছে সে আর দুনিয়ায় তাকে নাই, ঠিক না বেটি? আল্লাহ তাআলার কাছে ওই নেককার বান্দার কবজ, জান কবজ করার জন্য গিয়ে আল্লাহ তাআলার কাছে বলে, কি বান্দার কাছে পাঠাই দা? ওই বান্দা বলে, মউত কারে কইছি নেই না। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, আজরাইল সে তো সত্যই বলেছে, যারা আজরাইলকে দেখছে সে তো আর বাঁচে নাই। যাও ওই তার নামে বরাদ্দকৃত জান্নাত থেকে ফল নাও, যে ফল পেকে গেছে ওই ফলের মধ্যে গিয়া আমার আল্লাহ নামটা লেখে নাও। আল্লাহু আকবার। ওই ফলটা নিয়ে ওই ইমানদারের কাছে যাই। ওই ইমানদারের কাছে যাওয়ার পরে ওই ইমানদার এই ফল দেখে বুঝতে পারে, আমি যে দুনিয়াতে সুবহানাল্লাহ পড়তাম, আমার সাথে পড়েন না, আমি যে দুনিয়াতে সুবহানাল্লাহ পড়তাম, আলহামদুলিল্লাহ পড়তাম, আল্লাহু আকবার পড়তাম, এর যে আমার জন্য নেকি হয়েছিল, গাছ হয়েছিল, ওই গাছ থেকে আজকে ফল হয়ে ফল পেকে গেছে। সুতরাং আল্লাহ নামের ওই নামটা আমাকে মেসেজ দিতেছে, আমি আর দুনিয়াতে থাকবো না, দুনিয়াতে কি বিদায় নিব। সুবহানাল্লাহ। ও মেরে ভাই দুস্থ বুজুর্গ, আগে বললাম সময়টা খুব কঠিন, ওই সময় অনেক মানুষ বেঈমান হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওই সময় সাকরাতের কষ্ট থেকে যদি বাঁচতে চাও, সাকরাতের কষ্ট আছে না নাই? কেমন কষ্ট? একটা ছাগলকে যদি জীবিত জবাই করা হয়, তার শরীরটা যেমন ছটফট করতে থাকে, একটা মানুষের মৌত যখন হয় তার চেয়েও বেশি কষ্ট হয়। সরকারে দো আলম নবী বলে, যদি মৃত্যুর সময় কষ্ট না চাও, কে কে চাই না? আমরা মৃত্যুর সময় কষ্ট কে কে চাই না? হাত তুলে। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওই সময়ে যদি মৌতের সময় যদি কষ্ট না চাই, আরামদায়ক যদি মৃত্যু চাও, তাহলে একটা আমল জীবনের লাগি ফিট করে নাও। সরকারে দো আলম নবী বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের আগে ওযু করো কিনা? ওযু করার সময় এত কষ্টেরও কারণ নয়, একটা সুন্নতের আমল যে করবে, অর্থাৎ মিসওয়াক যে করবে, আল্লাহ তাআলা ওই সময় মৃত্যুর কষ্ট থেকে তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির মত এমন ভাবে হবে যেন খামিরের মধ্যে, অর্থাৎ আটার মধ্যে অনেক সময় মহিলারা চুল পড়ে কিনা, ওই আটা থেকে চুল তুললে যেমন আটাও কষ্ট পায় না, চুলেরও কষ্ট হয় না, মুমিন ব্যক্তির জান এমন ভাবে কবজ করা হবে, ওই আটা থেকে খামির থেকে যেন চুল তুলতেছে, মুমিনও কোনো কষ্ট পাবে না। আল্লাহ। মুমিন ব্যক্তির জন্য 2 নাম্বার সমস্যা হলো, 2 নাম্বার সমস্যা, ওই সময় যতই পরহেজগার ব্যক্তি হোক, শয়তান সারা জীবন যদিও পারে না আল্লাহ থেকে বিরত রাখতে, নামাজ থেকে বিরত রাখতে, শয়তান ওই সময় তার
আর যে পূর্বপুরুষ মারা গেছে, যদি বাবা মারা যায় থাকে, মা মারা যেয়ে থাকে, তখন তাদের লেবাস পোশাক পরিধান করে আসে আর বলে, ওই আব্দুল্লাহ, ওই আব্দুর রহমান, তুমি মৃত্যুর সময় কি পড়তেছো? এগুলা কালিমা পড়লে তো কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ। ওই সাকরাতওয়ালা ব্যক্তির, মৃত্যুর পথযাত্রীর ব্যক্তির বাবা সেজে আসে শয়তান। শয়তান এসে বলে, আমার সন্তান, আমি তো কবরে গেছি, এই কালিমার কোনো ফায়দা নাই। ওই সময় অনেক মানুষ শয়তানের প্রবচনায় পড়ে। এই সাইডে আজরাইল, এখন আর কোনো সময় নাই। অনেক সময় খোদা না করুন অনেক মানুষ বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ। কঠিন অবস্থা। এইদিকে আজরাইল দাঁড়িয়ে আছে, আর এইদিকে যে ব্যক্তি মারা যাবে, তার পিতা যদি মারা যেয়ে থাকে অথবা আপন কোনো ব্যক্তি মারা যেয়ে থাকে, তখন ওই ব্যক্তি শয়তান ওই ব্যক্তির লেবাস ধরে এসে বলে, আমি তো তোমার বাবা, আমি তো মারা গিয়েছি, আমি তো জানি কবরে কালিমার দ্বারা কোনো ফায়দা নাই। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে কালিমার দ্বারা কোনো ফায়দা নাই, কালিমা পড়ো না, এগুলা কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ। ওই সময় ওই কঠিন অবস্থা থেকে বাঁচার দরকার আছে না নাই? সরকারে দু আলম নবী ওই কথাও শিক্ষা দিয়েছেন। যারা শয়তানের ওই প্রবচনা থেকে বাঁচতে চায়, সরকারে দু আলম নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমার সাথে পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। ওই দোয়া যে বেশি বেশি পড়বে, নামাজ পড়ে না পড়ে, নামাজ পড়ে পড়ে খুদার যত হুকুম আছে ওই হুকুম মানার পরে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি যে পড়বে, সাকরাতের সময় শয়তানের প্রবচনা থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নেককারের মৃত্যু সম্পর্কে বুঝলাম, ঠিক না ঠিক? নেককারের মৃত্যু কেমনে হবে, দুইটা বিষয় বুঝলাম। 3 নাম্বার, নেককারের মৃত্যু যখন কাছে যাবে, 501 জন ফেরেশতা আসবে। কয়শো? 501 জন ফেরেশতা আসবে। 500 ফেরেশতার কাছে 500 রকম ফুল থাকবে। একটা ফুলের কালার আরেকটা ফুলের সাথে কোনো সময় মিল নাই। ওইভাবে 500 ফেরেশতা স্বাগতম জানিয়ে জানিয়ে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু অনেকের ঘর আছে যাদের ঘরে আসবে না। আমি বলে দিতাম কাদের ঘরে আসবে না। যাদের ঘরে দেয়ালের মধ্যে আপনার সুন্দর ছবি টানায় রাখছেন। কেন এগুলা টানায় রাখছেন? অথচ কোরআনে বলা আছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মাটি থেকে সৃষ্টি, আবার মাটিতেই চলে যাব। আল্লাহ তাআলা ওই মাটি থেকে আমাদেরকে আবার বাহির করবেন। এত সুন্দর ফোকাস কি দরকার, ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, যাদের করে দেয়ালে বড় করে নিজের ছবি টানিয়ে রাখছেন, যে ঘরে ছবি আছে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে বাড়িতে অযথা কুকুর পালে ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। প্রয়োজনে পালতে পারে, কথাগুলো ভালো করে বুঝে নেবেন। প্রয়োজন হলে পালতে পারে, অযথা যারা কুকুর পালে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য মৃত্যুর সময় 501 জন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা আমাদের প্রত্যেকের দরকার আছে না নাই? ওই সময় 500 ফেরেশতার কাছে কি থাকবে? 500 ফেরেশতার কাছে ফুল থাকবে। আর পরে যে একজন ফেরেশতা থাকবে, ওই ফেরেশতার এক হাতে একটা রুমাল থাকবে। সুবহানাল্লাহ। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই ফেরেশতার হাতে রুমাল থাকবে, আর এক হাতে একটা সুগন্ধি যুক্ত ফুল থাকবে, যে ফুলের মধ্যে 500 ঘেরা আছে। সুবহানাল্লাহ।
500 গ্রান আর 500 কালার এমন ফুল জীবনে দেখছেন? আবার একটা ফুলের এই গ্রান একটা গ্রানের সাথে আরেকটা মিল নাই, একটা কালারের সাথে আরেকটা মিল নাই। ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওই সময় যে রুমালটা থাকবে ওই রুমালটা তুতনির নিচ দিয়ে দেওয়া হবে। ইমানদার ব্যক্তির রুহু ওই যখন রুমালে চলে আসবে ওই রুমাল বন্দি করে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এবার আরেকটা সবক, সকলের তুতনির নিচ দিয়ে এই রুমাল বসবেও না, ওই রুমাল জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে, রুহু ওই রুমালে আসবে না। কাদের জন্য বলে দিতাম? রাগ করবেন? রাগ যদি না করেন বলে দেই, ভাই কোরআনটা তো আমার না, কার বলেন না? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার। এই জন্য কোরআনের কোন আলোচনা করতে আমাদের ভয় আছে? কোরআনের কোন আলোচনা শুনতে আমাদের ভয় নাই। কোরআনের কোন কথা মানতে আমাদের ভিতরে কোনো কষ্ট নিব না, কারণ আমার আপনার ভিতরে আমলের ঘাটতি থাকতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য আমল ঠিক করব নাকি বক্তা ঠিক করব? আমল। কথাটা কঠিন হয়ে গেছে কিন্তু এটাই বাস্তব। আমল ঠিক করব নাকি বক্তা ঠিক করব? কিছুদিন আগে আমাদের এখানে একজন আলোচনা করতেছে কেন্দ্র, একজন উঠে দাঁড়ায় গেছে, যেগুলো আলোচনা করলে হেদায়েত হবে এগুলো আলোচনা করেন। এগুলো আমরা কখনো না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওই সময় তার রুহু বাইর হবে না। ওই সমস্ত ব্যক্তির যাদের তুতনির মধ্যে স্মার্ট থাকার কারণে দাড়ি রাখে নাই, দাড়ি যার আছে তার রুহু সহজে ওই রুমালে চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে দাড়ি রাখতে রাজি আছি? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা নেককারের মৃত্যু কেমনে হয় জানলাম, ঠিক না ঠিক? এবার বদকারের মৃত্যুটা কেমনে হয় একেবারে সংক্ষেপে বুঝে নেব। হুজুর চলে এসেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল তাফাতিস সাকু বিস-সাক। বদকারের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তার জন্য 501 জন ফেরেশতা আসে। কয়জন? 500। এদিকে কয়জন? 501 জন ফেরেশতা আসে। তাদের হাতে ফুল আর ফল থাকে না, তাদের কাছে কোনো সেন্ট আতর থাকে না। 500 ফেরেশতার হাতে জাহান্নামী বেত থাকে। 500 ফেরেশতার হাতে কি থাকে বলেন না? 500 ফেরেশতার হাতে জাহান্নামের বেত থাকে। আর যিনি 1 নম্বরে থাকেন, 501 নম্বরে, উনার হাতে জাহান্নামের একটা বস্তা থাকে, আর এক হাতে একটা জাহান্নামের গরজ থাকে। আমরা বিল্ডিং বানতে ব্যবহার করি এমন বড় বড় গরজ আছে না নাই? এই জাতীয় জিনিস তার মধ্যে থাকে। অর্থাৎ জাহান্নামী ব্যক্তি যে গুনাহ করতে করতে নিজেকে নষ্ট করে দিছে, ওই ব্যক্তি ওই সময় রুহু নেওয়ার জন্য নেফাকি রুহু কোন জান্নাতি রুমালে উঠবে না। ওই সময় জাহান্নামের বস্তার ভিতরে তার রুহু নেওয়া হবে। রুহুটা কেমনে নেওয়া হবে? একটা তাফাতিস সাকু বিস-সাকের একটা ব্যাখ্যা। তাফাতিস সাকু বিস-সাক সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলেন, এই যে আমরা পা থেকে ওই গোড়ালির মধ্যে একটা জোড়া আছে না নাই, রুহুটা টেনে ওই জোড়ালির মধ্যে আনবে, ওই গোড়ালি থেকে হাঁটুর মধ্যে আনবে, ওই হাঁটু থেকে কোমরের মধ্যে আনবে, ওই কোমর থেকে আমাদের এই জবানে আনবে, ওই জায়গা থেকে টেনে টেনে তার রুহ বাহির করা হবে। নাউজুবিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইমানদারের মতের সৌন্দর্য বেশি না খারাপ মানুষের মতের সৌন্দর্য বেশি? ইমানদারের। ইমানদার হতে চাই কি আমরা? ইমানদার হতে চাই কি আমরা? ভালো মৃত্যু চাই? যদি ভালো মৃত্যু চাই তাহলে আমলি ওরা হয়ে যাও। কারণ প্রথমেই বলেছি, কে কোথায় মারা যাবা কেউ জানো না, কে কোন কারণে মারা যাইবা সেটাও জানো না, মৃত্যুর তারিখ সম্পর্কেও জানো না, কোন অবস্থাতে মারা যাইবা ওইটাও কেউ জানো না। যেহেতু জানো না, এই জন্য সর্বসময় ইমানের প্রস্তুতি নিয়ে থাকো, যাতে যেই সময় আপনি মৃত্যুবরণ করবেন ওই সময় আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন উক্ত বিষয়গুলোর উপর আমলের। যদি পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর এসেছেন।
গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি তো এই অত্র এলাকারই সন্তান, আপনাদের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ যারা এই মাহফিলটা ইন্তজাম করেছেন, এটার জন্য মেহনত করতেছেন, যারা আসতেছেন, আল্লাহ তাআলা সকলকে আমলের নিয়তে একেবারে আখিরি মুনাজাত পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দান করেন এবং সকলকে আল্লাহ তাআলা ওই উত্তম মৃত্যু দান করেন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, তোর আলেমদ্দিন হাফেজ সাব্বির আহমেদ নাইম সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের আজকের এই মাহফিলে